আমার প্রশ্ন এবং মনোযোগের বিষয় হচ্ছে, বর্তমানে মসজিদগুলোতে দেখা যায় প্রতিটি কাতারে মুসলিমরা 10-15টি মোবাইল, মানি ব্যাগ, ঘড়ি, চশমা পারলে বাসা থেকে রাখে, আসবাবপত্র পারলে বাসা থেকে আসবাবপত্রগুলো রেখে দিত। এটা সালাতের মনোযোগের বিঘ্ন ঘটাচ্ছে। এ বিষয়ে আপনি কি বলবেন? না, মোবাইলের ব্যাপারটা হচ্ছে যে, না ঠিক আছে, কিন্তু এগুলো তো আসলে বাসার আসবাবপত্র না। আপনি যেগুলো বলেছেন মোবাইল, মানি ব্যাগ, ঘড়ি, চশমা, এগুলো কিন্তু সাথে সবসময় থাকে একজন মানুষের। উনি হয়তো বা আপনি বলেছেন একটা উদ্দেশ্যে যে একাগ্রতা সালাতে নষ্ট হচ্ছে কিনা, এই কারণে হয়তো। এখন ব্যাপারটা হলো যে চশমা খুলে রাখাটা জরুরি না, চশমা পরে সালাত আদায় করতে পারেন। এক্ষেত্রে আমি জানি না কোনো বাধা আছে কিনা। চশমা যদি আপনার মনে হয় যে পড়ে যায়, তাহলে খুলে রাখবেন, এটা আলাদা জিনিস। পড়তে কোনো বাধা নেই। ঘড়ি তো হাতে বেঁধে রাখা যায়, ঘড়ি বেঁধে রাখতে কোনো সমস্যা কোথায়? হাতে। মোবাইল পকেটে রাখা যায়, মানি ব্যাগ তো পকেটে রাখারই জিনিস। এখন তো অনেক সময় আমি কোনো ভিডিওতে দেখেছি যে সালাত আদায় করছে, মানি ব্যাগ রেখে মানি ব্যাগ নিয়ে পালাই গেছে। সামনে রাখবেন কেন? সামনে রাখার তো প্রয়োজন আসলে নেই। আপনার তো নিরাপত্তারও তো ঝুঁকি থাকে। সেক্ষেত্রে চেষ্টা করবেন ওনারা, কিন্তু রাখলে যেন মোবাইলটা অন করে না রাখেন। কারণ যদি কল আসে, আপনি যদি দেখতে পান, আপনার মনোযোগ বিঘ্ন ঘটবে, এটাই স্বাভাবিক। মোবাইলটা উল্টে রাখবেন, অথবা আরা করলে হাল রাখাটা দর্শনীয় নয়, কিন্তু সম্ভবপর নিজের কাছেই রাখার চেষ্টা করতে হবে। জেনারেল শিক্ষিত বা অন্যদেরকে দেখানো যাতে উদ্দেশ্য না হয়, ঠিক আছে? এরকম যাতে উদ্দেশ্য না হয় যে মোবাইল দেখাচ্ছি বা ঘড়ি দামি হাতে দেখতে পাচ্ছে না, ঢেকে থাকে সবসময়, ওখানে রাখলে আশপাশে সবাই দেখতে পাবে, এরকম। আমাদের আগে দেখতাম, ছোট যখন ছিলাম তখন মাদ্রাসায় চাবি রাখতো অনেকে এসে সামনে, পকেটে সুন্দর জায়গা আছে, তারপরে সামনে এসে চাবি রাখতো। তো এটা অনেকে বলাবলি করতো যে দেখানোর জন্য রাখতেছে। এরকম যাতে উদ্দেশ্য না হয়, তাহলে হবে। উদ্দেশ্য নিয়ত অনুযায়ী আমি পাবো।